দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভেন্ডির একটা রেসিপি, ভেন্ডি পাস্তোয়ান। এটা কিন্তু খুবই টেস্টি এবং খুবই সহজে চট করে তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি ভেন্ডি পাস্তোয়ান। ভেন্ডি পাস্তোয়ান তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি কচি দেখে ভেন্ডি নিয়েছি 250 গ্রাম, 2 টিস্পুন সর্ষে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, 1 টেবিলস্পুন পোস্ত বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা, টক দই, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। সবার প্রথমে কড়াইতে আমি 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, তারপরে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন নুন। মাঝারি আঁচে ভেন্ডিটাকে ফ্রাই করব। মাঝারি আঁচে 5 মিনিট আমি ভেন্ডিগুলোকে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দেব পোস্ত বাটা। 1 টেবিলস্পুন পোস্ত আমি বেটে রেখেছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর 2 টিস্পুন সর্ষে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করব চিনি, 1/2 টিস্পুন মতো আমি চিনি দিলাম। এবারে মাঝারি আঁচে আমি 2 মিনিট এটাকে রান্না করব। 2 মিনিট মাঝারি আঁচে রান্না করার পর মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমি জল অ্যাড করছি, 1 কাপ আমি জল অ্যাড করলাম। কাঁচা লঙ্কা চিড়ে রাখাটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, একদম আঁচটাকে কমিয়ে। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব টক দই। আমি 2 টেবিলস্পুন টক দই এর মধ্যে দিলাম। আর গরম মশলার গুঁড়ো দেব 1/2 টিস্পুন। তারপরে এবার আমি 1/2 টিস্পুন গরম মশলাটা দেওয়ার পর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা কিরকম পরিমাণে রাখবো সেটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করবে, তাই জন্য নিজেদের মতো আপনারা একটুখানি শুকনো শুকনো করতে পারেন, আবার গ্রেভিও রাখতে পারেন। আমাদের এটা ভেন্ডি পাস্তোয়ান কিন্তু কমপ্লিট। আর নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভেন্ডি পাস্তোয়ান। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনি সার্ভ করতে পারেন ডিনারে অথবা লাঞ্চে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক, শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।